ট্রিক্স অ্যান্ড ট্রিক্স বাংলা ভিডিওর আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি কথা বলবো আপনাদের মাঝে কম্পিউটার ভাইরাস নিয়ে। কীভাবে করে আমরা একটা কম্পিউটার ভাইরাস যাতে আমাদের কম্পিউটার বা ল্যাপটপে যাতে কোনো ভাইরাস অ্যাটাক করতে না পারে বা ম্যালওয়্যার অ্যাটাক না করে, সেক্ষেত্রে আমরা কীভাবে সচেতন থাকতে পারি বা আমরা কীভাবে এটাকে ডিটেক্ট করতে পারি সে নিয়ে কথা বলবো। আমি আজকে এটি কোনো পেইড বা ফ্রি অ্যান্টিভাইরাস দিয়ে এটা আসলে ডিটেক্ট করব না, মানে সফটওয়্যার ইনস্টল করে তারপর এটা করব না। সো আশা করি খুব সহজে আপনারাও এই কাজটি করে নিতে পারবেন এবং আপনার পিসি বা ল্যাপটপটিকে খুব সহজে ম্যালওয়্যার বা অন্যান্য ভাইরাস থেকে রক্ষা করতে পারবেন। সো চলুন তাহলে আমরা প্রথমত আমাদের যে কোনো একটা ব্রাউজার, আমি একটা ব্রাউজারে যাবেন। সো আমি এখানে গুগল ক্রোম ইউজ করছি। দেন গুগল ক্রোমে গেলাম। দেন ক্রোমে যাওয়ার পরে এখানে আমরা সার্চ করব ভাইরাস টোটাল। ওকে, ভাইরাস টোটাল। সো ভাইরাস টোটাল লিখে সার্চ করার পরে যে প্রথমে যে ইউআরএলটা আসবে, প্রথমত যে ইউআরএলটা আসবে সেই ইউআরএল আমরা যাব। দেন এখানে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এখান থেকে আপনারা দেখতে পাবেন প্রথমত ফাইল আপলোড করতে পারবেন, ইউআরএল যে কোনো একটা ওয়েবসাইটের বা ওয়েব পোর্টালের আপনি কিন্তু এখানে ইউআরএলটা আপলোড করে দেখে নিতে পারবেন বা ইউআরএলটা এখানে কপি করে পেস্ট করে এখানে দেখে নিতে পারবেন যে সেই সাইটে কোনো ম্যালওয়্যার বা কোনো ভাইরাস আছে কিনা সার্চ করতে পারবেন। দেন আপনি কিন্তু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে যে কোনো ফাইলকে এনে এখানে কিন্তু ছেড়ে দিলেই কিন্তু হয়ে যাবে। বা এখান থেকে চুজ ফাইল, আপনারা দেখতে পাচ্ছেন চুজ ফাইলে ক্লিক করবেন। আমি আজকে একটা রার ফাইলকে আমি স্ক্যান করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটি রার ফাইল রেখেছি। দেন এটাকে আমরা সিলেক্ট করে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরবর্তীতে কিন্তু সাথে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে স্ক্যান হয়ে গিয়েছে এবং দেখাচ্ছে এটা নো সিকিউরিটি ভেন্ডর প্লাগ দিস ফাইল অ্যাজ ম্যালিশিয়াস। সো যদি আপনাদের কোনো ফোল্ডারে বা কোনো সফটওয়্যারে, ক্র্যাক সফটওয়্যার হতে পারে, গেমস হতে পারে বা যে কোনো ফাইল হতে পারে, সেটা যদি ভাইরাস বা যদি ম্যালওয়্যার যদি থেকে থাকে তাহলে কিন্তু এখানে রেড দেখাবে, এখানে কিন্তু আপনাদের গ্রিন দেখাবে না। ওকে, আমি চেষ্টা করব, যদি আমার কাছে এরকম কোনো এখনও নেই, আমি কয়েকটা এখান থেকে স্ক্যান করেছি, তেমন পাইনি। যদি যেসব ফোল্ডার ডিটেক্ট করতে পারবে না সেগুলো এরকম করে কিন্তু দেখিয়ে দিবে যে আনএবল টু প্রসেস ফাইল টাইপ। সো এটা নিয়ে কোনো টেনশন করবেন না। দেখুন এখানে কিন্তু গ্রিন চলেছে। সো আমরা গ্রিন আসার মানে কি, এবং দেখাচ্ছে কিন্তু আমাদের রার ফাইলটার মধ্যে কোনো ধরনের ম্যালওয়্যার ভাইরাস নেই। সো আমরা কী করবো আমরা কিন্তু এখন যাবো একটা যে কোনো একটা সাইটে যাবো এবং সেটা ইউআরএলটা নিয়ে আসবো, দেখবো সেই সাইটে কি কোনো ম্যালওয়্যার আছে কিনা। ধরুন আমি একটা সাইট থেকে যে কোনো কিছু যদি আপলোড করতে যাই, যেমন আমি যদি লিখি ওকে থিম ফরেস্ট। ওকে, আচ্ছা আমি থিম ফরেস্টে গেলাম, হ্যাঁ, বা এখানে একটু নিচে নেমে দেখি। আচ্ছা আমি একটা সাইটে গেলাম, ধরেন একটা সাইটে গেলাম। ওকে, তো এই সাইটটার কী করবো, আমি চেক করবো যে এই সাইটটার মধ্যে কি কোনো ম্যালওয়্যার ভাইরাস আছে কিনা। আমরা Ctrl+C দিয়ে এটাকে কপি করে নিচ্ছি এবং তারপরে এখানে যাওয়ার পরে ব্যাকে যাচ্ছি। দেন এখানে ইউআরএল ক্লিক করবো। ইউআরএল ক্লিক করার পরে কিন্তু ইউআরএল দেওয়ার জন্য একটা সার্চ চলে আসবে, বক্স চলে আসবে। দেন এখানে Ctrl+V দিয়ে এটাকে পেস্ট করে দিচ্ছি এবং সার্চে ক্লিক করছি। সার্চে ক্লিক করার সাথে কিন্তু কিছুক্ষণের মধ্যে আপনাদের একটু টাইমও লাগতে পারে যদি সেটা বড় হয়ে থাকে। দেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ধরনের প্রবলেম ডিটেক্ট করতে পারেনি বা ম্যালওয়্যার ভাইরাস নেই। আচ্ছা, আরেকটি গুরুত্বপূর্ণ কথা, আপনারা যারা এটা বারবার ইউজ করবেন আপনারা কিন্তু এভাবে ইউজ করতে পারেন, বা আপনারা যদি চান এখানে কিন্তু ভাইরাস টোটালে আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন। আপনি সাইন আপে যাবেন, এখান থেকে দেখুন আপনাকে দেখতে পাচ্ছেন। আচ্ছা ওকে, আমি মেবি সরি, আমি আবার দেখাচ্ছি। দেন এখানে সাইন আপে যাবেন। ওকে, সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে এখানে আমরা ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে এবং এখানে ইমেল অ্যাড্রেস দিবেন, ইউজার নেম দিবেন এবং এখানে পাসওয়ার্ড দিয়ে দেন টিক করে দিবেন। আর এখানে জয়েন আসে ক্লিক করবেন, শেষে জয়েন আসে ক্লিক করবেন। তাহলে কিন্তু খুব সহজে আপনার একটি ভাইরাস টোটালের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এবং আপনি খুব সহজে ফ্রিতে কিন্তু প্রত্যেকবারই এখানে এসে আপনার কোনো সফটওয়্যার ইনস্টল করা ছাড়া বা কোনো অ্যান্টিভাইরাস ইনস্টল করা ছাড়া আপনার পিসিতে আপনি কিন্তু খুব সহজে যে কোনো ফাইল, ক্র্যাক সফটওয়্যার হতে পারে, ফোল্ডার হতে পারে, আপনি কিন্তু খুব সহজে এটাকে স্ক্যান করে নিতে পারেন। যদি ম্যালওয়্যার থেকে থাকে আপনি এটাকে ডিলিট করে দিবেন এবং আনইনস্টল করে দিবেন, তাহলে আপনার পিসির জন্য কোনো প্রবলেম হবে না আশা করি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনাদের উপকার এসে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন, আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন ফেসবুক টাইমলাইনে এবং
আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান। আর আমার এই চ্যানেলে খুবই শীঘ্রই গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইনিং এবং কম্পিউটার রিলেটেড অনেক কোর্স আপলোড হতে যাচ্ছে। আশা করি সাথে থাকবেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। গুড বাই, টাটা, টিল দেন, টেক কেয়ার।